দর্শক যেমনটি দেখছেন যে ইতিমধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ। ইতিমধ্যে দেখছেন যে তারা আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, তারপরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যারা আহত হয়েছিলেন তারা কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন চিকিৎসার জন্য। ঠিক সেখানেই আমরা দেখছি যে ছাত্র দলের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এসেই ন্যাশনাল যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে এসে অতর্কিতভাবে হামলা করে এবং হাসপাতালে আমরা দেখেছি এখানে বেশ কিছু নেতাকর্মী কিন্তু আহত হয়েছে। দুই পক্ষেরই সেরকম দৃশ্য আমরা দেখছি এবং এখানে দেখছি যে অসংখ্য শিবিরের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আহত হয়ে এই হসপিটালের ভিতরে রয়েছেন। কিন্তু ওদের ওদের এই রক্ত আমরা এখানে ধরাবো, ক্যাম্পাসে ফিরে যাবো। আমরা বেঁচে থাকতে এই পুরান ঢাকায় শিবিরের কোন আমরা হতে দিব না। নেতাকর্মীদের উপরে আমার ভাইয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে আজকের পুরান ঢাকায় জামাত শিবিরের দোসর, পাকিস্তানের দোসর, আজকে তারা পুরান ঢাকায় একটি মব সৃষ্টি করতে চেয়েছিল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই মবকে রুখে দিয়েছি এবং সেই সাথে ঘোষণা করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুরান ঢাকা বেঁচে থাকতে কোন শিবির, কোন জামাতের গোষ্ঠী, কোন পাকিস্তানি প্রেতাত্মা এই পুরান ঢাকা অবস্থান করতে পারবে না।
একটা কথা, শিবির ৭১-এর দোষর, শিবির জনগণের দোষর, শিবির এই দেশের দোষর। এই শিবিরকে দেশের মধ্যে রাখা যাবে না। দেখে ছাড়তো ঠিক আছে, আমি 7 দিন ভর্তি ছিলাম, এখন বের হইতাছে আমাদের উপরে মারামারি শুরু করে দিছে ভাই। এতে করে কি হইলো? এতে করে রুগীর কন্ডিশন খারাপ হয়ে গেছে, আর রুগী ভয় পাইতেছে, রুগী ভয়ে তো মানে পুরা ইয়ে হয়ে গেছে, অ্যাবনর্মাল হয়ে গেছে রুগী। আমাদের সাথে কিছু হয় নাই, কিন্তু 2 গ্রুপের মারামারি আমাদের উপরে এসে পড়ছে। 2 গ্রুপে মারামারি করতেছে, করতে করতে আমাদের উপরে এসে পড়ছে। হাসপাতালের ভিতরে এটা একদম অনাকাঙ্ক্ষিত আমাদের রুগীর জন্য, রুগীর সাথে আমরা যারা আছি এদের জন্য, সবার জন্য এটা একটা মানে এটা পুরা রাষ্ট্রের জন্য এটা একটা আতঙ্ক, এটা হুমকি, সোজা কথা। এটা আমরা কামনা করি না, দেশের জন্য এটা বদনাম, এবং আমাদের জীবন এবং সম্পদ সবকিছু হুমকির মুখে এখন। এটা তো আশা করা যায় না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু একটা ঝামেলা হয়েছে, আমরা অনেক কাছের বড় ভাইরা আহত হয়েছে, ছাত্র শিবিরের ছাত্র শক্তির অনেক, আমি এখানে আসছি তাদের দেখতে। এখন আমরা বেরোনোর কোনো রাস্তা নেই, এই পাশে কোথায় ঝামেলা সংঘর্ষ শুরু হলো, আমরা গেটের ওই পাশে ছিলাম। ওখানে থাকার পরে কবি নজরুলের ছাত্র দলের কিছু পোলাপান গেট দিয়ে আসে আতঙ্কিত মারধর, বা আমাদের পরিচয় না জেনে। পরে আমার বড় ভাই, আমাদের ক্যাম্পাসের বড় ভাই শামসুল আরবিন ভাই ছিল, আমার তো মাইরেই ফেলে, রড দিয়ে বাইরে, এ দিয়ে বাইরে। পরে আমি বাইরে কল দিলাম, ভাই আমি তো আপনার ছোট ভাই, এখন এই কবি নজরুলের পোলাপান আসে আমার মার। শামসুল আরবিন ভাইয়ের সাথে কথা বলে আমার ছাড়ছে। মানে এরা কারোর পরিচয় জানা নেই, সে কোথায় কি, এই কবি নজরুলের কিছু পোলাপান আসে অস্বাভাবিকভাবে আতঙ্কিতভাবে হামলা করতেছে ভাই। হ্যাঁ, এরা এখানে কারো ভাই, এটা আমার প্রশ্ন, কারোর কোনো পরিচয় জানা নেই, আঘাত করতেছে ভাই। এখন এখানে আমার কি করা, আমারও তো ধরে মারেই ফেলাই, রড দিয়ে মারে, বাঁশ দিয়ে মারে। যখন আমি বাইরে কল দিচ্ছি তারপর আমার ছাড়ছে। মানে এরা এই আমার ছাড়ছে, এখানে রড দিয়ে আঘাত করছে কেন ভাই? আমার নাম আপন হোসেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। 20 আমি 24 স্টেশন 20 ব্যাচ। ধন্যবাদ। দর্শক, যেমনটি দেখছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং সংঘর্ষের জেরে সেখানে যে হতাহত হয়েছিল তাদের কিন্তু ইতিমধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সেই আহতদের চিকিৎসার জন্য। এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে এখানে ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু চিকিৎসার জন্য এসছেন এবং সেই কথা শোনার পরে এখানে স্থানীয় যে ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এসে ইট পাটকেল নিক্ষেপ করে এই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে, এবং তারা ভেতরেও প্রবেশ করে বেশ কয়েকজনকে আহত করেছে। সেই দৃশ্য আমরা ইতিমধ্যে দেখেছি এবং সেখানে ভেতরেও কিন্তু দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এবং সেখানে বেশ কিছু মানুষ কিন্তু আহত হয়েছে, শিক্ষার্থী আহত হয়েছে। সেই দৃশ্য কিন্তু আমরা ইতিমধ্যে ন্যাশনাল কলেজ হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যেমনটি দেখছেন যে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ তারা কিন্তু এসে হাসপাতাল কর্তৃপক্ষের নোটিশ করেছেন যে সেখানে যে কয়েকটি গেট রয়েছে সব গেটগুলো বন্ধ করে দিতে, এবং তারা যে মূল গেট রয়েছে সেই গেটে কিন্তু তারা দাঁড়িয়ে গিয়েছেন। এবং বাহিরে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে বাহিরেও অসংখ্য নেতাকর্মীরা রয়েছেন উভয় দলের, এবং ঠিক এই জায়গাটার থেকেই কিন্তু শুরু হয় এবং এখান থেকেই কিন্তু বিভিন্ন ধরনের ইট পাটকেল ছুড়ে মারে হাসপাতালের ভিতরে। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল।
তবে অল্প কিছু সময় আগেও কিন্তু এই জায়গাটি ছিল রণক্ষেত্র। সেখানে কিন্তু শিবির এবং ছাত্রদলের মধ্যে দর্শক যেমনটি দেখছেন যে রণক্ষেত্রে পরিণত হয়ে গিয়েছিল ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল, এবং ইতিমধ্যে আমরা দেখছি যে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ঠিক কিছুক্ষণ আগে এখানে কিন্তু দুই দলের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ আমরা দেখেছি। অসংখ্য শিক্ষার্থী রয়েছে যাদের মাথায় আঘাত করা হয়েছে এবং মাথা ফেটে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় কিন্তু তাদেরকে এই ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, এবং আপনারা দেখছেন যে ঠিক এই হাসপাতালের ভেতরে ঢুকেও কিন্তু হামলা চালানো হয়েছে। আর সেই দৃশ্য কিন্তু ইতিমধ্যে আমরা দেখছিলাম। আমরা লক্ষ্য করছি যে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় যে হতাহত হয়েছে তাদের কিন্তু নিয়ে আসা হয়েছিল এই ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসার জন্য, এবং তারা চিকিৎসারত অবস্থায় ভেতরে ছিলেন। এবং সেখানেই আমরা দেখছি যে আরেকটি পক্ষ অর্থাৎ ছাত্রদল তারা এসে অতর্কিতভাবে হামলা করে পুরো এই হাসপাতালের ভেতরে তারা প্রবেশ করে। আমরা দেখছি যে এখানে যে গেটগুলো ছিল সেই গেটগুলো কিন্তু লাগানো ছিল, এবং সেই গেটগুলো তারা ধাক্কা দিয়ে এক পর্যায়ে খুলে ফেলে। খুলেই কিন্তু তারা ভেতরে ঢুকে অতর্কিত যাকে পায় ঠিক তাকেই অতর্কিতভাবে হামলা করে। এবং আমরা দেখেছি যে সেখানে সাধারণ কিছু রোগীর স্বজনরাও কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। এখানে অসংখ্য রোগী সহ কিন্তু তারা ভয় পেয়েছিলেন, সেই দৃশ্য আমরা দেখেছি ইতিমধ্যে। আমি 44 নম্বর ওয়ার্ড যুব দলের সেক্রেটারি। আমি এই হাসপাতালে একটা রোগী নিয়ে আসছি, ওনাদের বলছি যে আপনারা চাইপা যান, এনে রুগীকে অসুবিধা হইতেছে। অতিরিক্ত ভাবে ছাত্র শিবিরের লোক আইসা আমার উপরে হামলা করলো, কেন জবাব চাই। এবং আমার ছাত্র দলের কবি নজরুল সরওয়ার্দী জগন্নাথের উপরে কি কারণে হামলা করলো, এটার প্রতিবাদ বিচার তীব্র নিন্দা জানাই। সেটা বলবেন ওনাদের, সেটা ওনাদের বলবেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনি গেট নিয়ে আপনাকে বিএনপি দালাল ছাত্র দলের দালাল শুনেন, এখানে কি করছেন? আমি গেট লাগাইছি রুগীদের জানি কোনো বিশৃঙ্খলা না হয়, রুগীরা জানি শান্তভাবে থাকতে পারে, তার জন্য আমি করছি। এখানে আনসার পুলিশ ছিল, এখানে কি আসলে আনসার পুলিশ এখন নাই, ভাই আমরা তো পুলিশের অবস্থান দেখছি এখানে।